হ্যালো ব্যাচেলার্স, আজকে আমরা দেখব কিভাবে 2টা বেগুন দিয়ে আমি একদিনের রান্না কমপ্লিট করলাম উইথাউট মাছ এবং ডিম। আমি একটু লেফট ওভার ডাল পেলাম, যেটা আমি গতকাল রান্না করেছিলাম। এরপরে গরম তেলে একটু জিরা ফোড়ন দিয়ে আমরা সেখানে দিয়ে দেবো একটু পেঁয়াজ। এটা আমি পরবর্তী তরকারির জন্য একটু রেখে দিলাম। এরপরে তাতে আমরা দিয়ে দিব রসুন এবং ঝাল কুচি। এটাকে বেশ অনেক সময় লাল লাল করে ভেজে নিতে হবে এবং তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে কিউব করে রাখা আলু আর বেগুনগুলোকে সুন্দর করে এর মধ্যে ভাজতে হবে। অবশ্যই অ্যাড করতে হবে লবণ এবং এর সাথে অ্যাড করতে হবে পরিমাণ মতো হলুদ, এবং আপনি চাইলে অ্যাড করতে পারেন শুকনো মরিচের গুঁড়া। এটার এমন একটা কনসিস্টেন্সি আসা পর্যন্ত খুব ভালোভাবে মিক্স করে ঢেকে দিতে হবে এবং এটাকে ঢেকেই রান্না করতে হবে, তাহলে এটা খুব প্রপারলি সিদ্ধ এবং খুব ভালোভাবে একটা ফ্লেভার দিবে। ঠিক এমন একটা কনসিস্টেন্সি আসা পর্যন্ত আমরা রান্না করতে থাকবো। এই বড়িটা আমি বাসা থেকে এনেছিলাম, আজকে ওটা দিয়েই আমি বেগুনের একটা তরকারি রান্না করব। সো রান্নার প্রথম প্রসেসেই তেল দিয়ে সেখানে দিয়ে দিব জিরা এবং এটার মধ্যে দিয়ে দিব আমার রেখে দেওয়া পেঁয়াজগুলা। এরপরে আমরা একটা বাটা মশলা অ্যাড করব, যেখানে আছে রসুন, জিরা, পেঁয়াজ আর ঝাল। এরপরে আমরা একটু পানি দিয়ে তার মধ্যে দিব লবণ, হলুদের গুঁড়া এবং এর মধ্যে দিব শুকনো মরিচের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনেক সময় ধরে কষানো লাগবে না, কিছু সময় কষালেই হবে। তারপর বেগুনগুলা এবং আলুগুলা খুব দিয়ে এটাকেও অনেক সময় ধরে একটু কষাতে হবে। এটা বেশ কিছু সময় ধরে কষানোই ভালো, তাহলে বেগুনের একটা গন্ধ থাকবে না। এরপরে আমরা ভেজে রাখা যে বড়িটা আছে সেটাকে দিয়ে দিব এবং অবশ্যই কিন্তু কষানোর সময় পানি অ্যাড করতে হবে। হয়ে গেল রান্না। এরপরে আমরা ভাত চড়িয়ে দিব। দেওয়ার পর এখানে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে, চুলার আশপাশটা গুছিয়ে নিয়েছি, কারণ এখানে আরও মেয়েরাই রান্না করে। এই ছিল আজকে আমার রান্না বান্না। দেখা হবে পরের ভিডিওতে।